তোমরা আল্লাহর রজ্জুটা শক্ত করে ধরো, ও আতাসিমু শক্ত করে ধরো, জামিআন ঐক্যবদ্ধভাবে, এভাবে হাতের আঙ্গুলগুলোর মধ্যে কোনো ফাঁক নাই, এভাবে। সূরা সফ পড়ে দেখবেন, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এইভাবে আল্লাহ পাক ধরতে বলেছেন এভাবে। এটা প্রথম হুকুম। তারপরেই আবার বলেছেন ওয়ালা তাফাররাকু, এরকম হয়ে যেও না। দুটো কথা, ধরো আর বিভক্ত হয়েও না। আমরা ধরিও নাই, বিভক্ত হয়েছি। এখন আপনি বলেন যে কোরআনুল কারীমকে একজন নাস্তিক, একজন মুরতাদকে অবমাননা করেছে, ও তো জানেই না যে কোরআন কি জিনিস। এটা বড় বিষয় না আমি জেনে বুঝে এই যে আয়াতগুলো মানছি না, এটা বড় বিষয়? কার দিকে চোখ তুলবেন আপনি? কার দিকে আঙ্গুল তুলবেন? নিজের দিকে আঙ্গুল তোলেন আগে। আগে নিজেদের আখেরে গোছান। আমি আল্লামা তকি উসমানী হাফিজাহুল্লাহ একটা বই থেকে একটা আয়াত স্মরণ করাই। একটা আয়াতকে নিয়ে তিনি একটা বই লিখে ফেলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইন ইহতাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে মুমিনগণ, তোমরা আগে নিজেরা নিজেদের নফসকে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের ঘর নিজে ঠিক করো, নিজের নফস নিজে ঠিক করো। আগে নিজের দিকে আঙ্গুল তোলেন। আমাদের দুর্বলতা কোথায়? আমাদের তাওহীদের সমস্যা আছে, সুন্নতে অনেক সময় সমস্যা আছে, রিজিকের সমস্যা আছে, ঐক্য নাই, মিল মহব্বত নাই, ইউনাইটেড প্ল্যাটফর্ম নাই। অন্যের দিকে আঙ্গুল তুলতে যাবেন কি জন্যে? আগে নিজে ঠিক করেন। আলাইকুম আনফুসাকুম, এখানে আমরা কোরআনের সরাসরি বিরোধিতা করেছি, লঙ্ঘন করেছি। এটা কোরআনের আরও বড় অবমাননা আমার দৃষ্টিতে। এজন্যই রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট অর্থগুলো বোঝার চেষ্টা করুন। আপনি তিলাওয়াত তো করবেনই, প্রত্যেক হরফে 10 নাকি পাবেনই, এটাতে তো কেউ বাধা দিবে না। প্রত্যেক হরফে 10টা করে নাকি পাবেন। এই যে আয়াতটা আমি পড়ে শোনালাম, এটার যদি অর্থটা আপনি না জানতেন তাহলে কি এই মেসেজটা পেতেন? এই মেসেজটা কি পাওয়ার দরকার নাই? এটাই আল্লাহ পাক বলছেন ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো।